তোমারে তাওরাত জাবুর আমি ইনজিল কিতাব তোমার কিতাব নাজিল করব, তোমারে তাওরাত কিতাব আমি তোমাকে দান করব। মুসা নবী 30টা রোজা আদায় কইরা 30তম রোজার দিন মুসা নবী যখন আল্লাহর সাথে আল্লাহর কাছে যাবে তাওরাত কিতাব আনার জন্য, ওই মুসা নবী ভালো কইরা মুখটারে পেশ করলেন, কয় আল্লাহর সাথে কথা বলবো, মুখের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে হইবনি। মুসা নবী মুখ পরিষ্কার কইরা যখন গেছে গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা, মুসা কই আল্লাহ কিতাব দাও, কই না না, কই কেন, কই আরো 10টা রোজা তুমি রাখো, কই কেন, কই মুসা তুমি শুই না রাখো 30 দিন যে রোজা তুমি রাখছিলা, এই 30 দিনে তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ ছিল, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মায়া, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মহব্বত নিয়ে রে মুসাবির মনোযোগ। এই আমার বালাকুট মধ্যপাড়ার আশিকিন জাকির মুহিব্বিয়ান বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ফজিলত বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, হে ঈমানদারগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কিন্তু বলেন না ইয়া আইয়ুহাল ইনসান, হে মুসলমান মানুষগণ, আল্লাহ এই জায়গায় বলে না ইন্নাল মুসলিমিন, নিশ্চয়ই মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুর দ্বারা বোঝানো হয়েছে তারা যারা আল্লাহকে মানে, নবীকে মানে, আল্লাহর আইন যারা বিশ্বাস করে, নবীর আদর্শ যারা বাস্তবায়ন করে, তারাই হইল ঈমানদার। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের ডাকেন নাই, কাফেরদের ডাকেন নাই, ইহুদিদেরকে আল্লাহ ডাক দেয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাসারাদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে ডাক দেয় নাই। মানুষ বললে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব কিন্তু এই মানুষের ভিতরে পড়ে। কথা বলেন ঠিক না বেটি? কিও পড়ে না? পড়ে না? মানুষ যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল ইনসান, তো মানুষ যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষগণ, আমার আল্লাহ মানুষ বলে ডাক দেয় নাই। রমজানের ব্যাপারে সেবারে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদের যেই লোকের উপর আমি আল্লাহ তাআলা সিয়াম, রোজা আমি ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর তেমন ফরজ করেছি। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যারা রোজা রাখবে তারাই হলো ঈমানদার। ঠিক কি না? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? কারণ আল্লাহ তো ডাক দিয়েছে ঈমানদারদেরকে। যারা রোজা রাখবে তারা হলো ঈমানদার, যারা রোজা রাখবে তারা হলো ঈমানদার, আর যারা রোজা রাখবে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক না? কারণ গত কয়েকদিন আগে দেখলাম একজন আমার মতন টুপিওয়ালা পাগড়ি লাগাইয়া এক মৌলবী লাইভে সাক্ষাৎকারে কইতাছে, কই 30 রোজা কোরআনে কোন জায়গায় আছে? এই 30 রোজা আমি মানি না। নাউজুবিল্লাহ বলে। এটা কি মুসলমান? এ কি মুসলমানের খাতায় পড়ে? এ কি মুসলমানের সিরিয়ালের মধ্যে পড়ে? যেই মুসলমান মাথায় টুপি লাগাইয়া, মাথায় পাগড়ি লাগাইয়া, গায়ে নবীর সুন্নত জুব্বা লাগাইয়া কয় কোরআনের কোথাও 30 বার, কোরআনে কোথাও 30 রমজানের কথা বলা হয় নাই। এই রে খানার দল, কিভাবে দুনিয়াতে বাস করো আমার বুঝে আসে না। আমার আল্লাহ যে কইছে কামা কুতিবা আলাল্লাযীনা, আমি আল্লাহ তাআলা যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের, তোমার দাদা, তোমার ফৈদাদা,
তোমার আরো আদম নবী থেকে সমস্ত নবী তালাশ করে দেখো, আদম নবী থেকে তোমার দাদা পর্যন্ত সবার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি। যেমন ভাবে আমি তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি। শুধু রোজা দ্বারা এক রোজা বোঝানো হয় নাই, দুই রোজা বোঝানো হয় নাই গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুর মাসটাকে বোঝানো হয়েছে। বন্ধুরে আমার, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা রোজা রাখবে, যারা রোজা রাখবে গো, যারা এই আইন মাইন্না যারা রোজা আদায় করবে, তারাই হইল আমি আল্লাহকে তাকওয়াকারী, তারাই হইল ঈমানদার। সুবহানাল্লাহ বলে। এই আমার বলাকুটের বাবা, ও মধ্যপাড়ের বাবা গো, আল্লাহর আইন নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে, তারা হইল ঈমানদার, তারাই হইল মুমিন। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, যেই কানার দলে রমজান পুরো রমজান তো গয়া পায় না, যেই কানার দলে রোজা কুইজা পায় না, আমার নবী আপনার নবী মিশকাত শরীফের মধ্যে কত সুন্দর করে বলতেছেন। আমার নবী কয়, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাসে একনিষ্ঠভাবে ঈমানাও ওয়াহতিসাবা লাহু, যারা ঈমানের সহিত যারা রমজান মাসে ওয়াহতিসাবা যারা একনিষ্ঠভাবে এই রমজান মাসের মধ্যে রোজা আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা একনিষ্ঠভাবে শুধু রোজা আদায় করবে না, রোজার পাশাপাশি যারা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকবে, আমি আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলতেছেন, একনিষ্ঠভাবে যারা এই রমজান মাসে যারা একনিষ্ঠভাবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে দেয়া যারা রোজা আদায় কইরা যারা পাশাপাশি ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের তার পূর্বে যত গুনাহ আছে গো, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, হাই রে আমার বালাকুড়ের বাবা, ও বালাকুড়ের মা, এই রমজান মাস আসলে দেখা যায় কত মানুষের কত অজুহাত, কত মানুষের কত অজুহাত। রমজান মাস আসলে সারা মাস যাই দেখা যায় 3 বেলার জায়গা আপনার এক বেলাও কিন্তু খাবার খায় না। রমজান মাস আইলে এর পেটের মধ্যে এত রাক্ষস আইসা ঢুকে, কই রমজান মাস আইলে কয় আমি তো দুপুরে ভাত না খাই, তাহলে দুপুরে খাবার না খাইলে তো আমার পেটের খিদায় আমি সিমসিমি করি, পেটের খিদায় আমি সহ্য করতে পারি না। কই রমজান মাস আইলে কই রোজা রাখো না কেন, কই রোজা রাখি না পেটে গ্যাস্ট্রিক, কই কেন রাখি না, কই মাথা ব্যথা, কই আমার পেট ব্যথা, আমার এই সমস্যা, আমার ডায়াবেটিস, আমার প্যারালাইজ। কথা কই ঠিক না বে ঠিক? আসেনি। রোজাইলে তাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, কিন্তু আমি বলবো তাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিক না, এটা আল্লাহর গজব শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো রোজা রাখলাম আপনার জন্য, আমাদেরকে আপনি কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ফাইন্নাহু লিআজিজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট করার জন্য, নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিসাইমি, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে যে রোজা আদায় করবে, ওয়া আনা আজজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতে হাত মোবারক দিয়া তাদের প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী এই রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে ডাক দিয়ে কয়, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, লিসাইমি ফারহাতান, আমি বান্দার জন্য পুরস্কার রেখেছি। দেখেন আল্লাহ আপনি আমার জন্য পুরস্কার রাখছে, যে আল্লাহর ডাকলে বুঝি আল্লাহ পুরস্কার দিব।
কি পুরস্কার আল্লাহ দিব আপনি একটু বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারহাতান ফারহাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিব তাহলে শুনে নাও। আমি বান্দার জন্য দুইটা সময় আনন্দের সময় দিয়া দেই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই বলাকুট মধ্য পাড়ার মানুষেরা জানতে চাই গো নবীজি, ওই দুইটা সময় কোন সময় যে আপনি বান্দার জন্য আনন্দময় আপনি করে দিয়ে দেন, ওই দুইটা সময় কোন সময়? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয় ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুইটা সময় যে কইরা যায়। একটা সময় হলো বান্দা যখন সারা দিন উপবাস থাইকা যখন ইফতার সামনে নিয়ে যখন বইসা যায়, আমি আল্লাহ তাআলা ওই সময়টা তার জন্য আনন্দময় কইরা দিই। জবান করে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সময় হইল আমার আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আমরা যখন জান্নাতি হয়ে যাব, আল্লাহরে বলবো আল্লাহ গো, ও আল্লাহ, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আমার আল্লাহ দেখার জন্য যখন পাগল হইয়া যাইব, আরে কেমন নবীর উম্মত হইলাম, এই নবীর উম্মত হইলে নাকি আল্লাহ হাসরের ময়দানে তোমার আমার সাথে সরাসরি সাক্ষাৎ করব। এই দুইটা সময় হলো আনন্দের সময়। হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ গো, আমি আপনার সাথে যে কথা বলি, আমি আপনার সাথে যে কথা বলতেছি গো আল্লাহ, ও আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলি, আমি আপনি আমার মধ্যে কতটুকু দূরত্ব? আমার আল্লাহ কয় ৭০,০০০ নূরের পর্দা দিয়া তুমি আমার সাথে কথা বলো। ও আল্লাহ, আমি জানতে চাই, আমি মূসা নবী হয়ে জানতে চাই গো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জানতে চাই দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি, এমন কোন মানুষ থাকবনি যাদের সাথে আপনি কথা বলবেন কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ কয় হা হা হা, আছে আছে। কয় কাডা? ওই সময় আমার নবী, আপনার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতে গিয়ে ডাক দিয়ে কয়, মূসা নবীরা ডাক দিয়ে কয়, ও মূসা, যে তুমি শুনে রাখো, দুনিয়াতে এমন একদল মানুষ থাকবে রে, তুমি মূসার পরে আমি দুনিয়াতে একজন নবী পাঠাবো। ওই নবী কিন্তু সাধারণ নবী না। লাউলা কামা খলাকতুল আফলাক, যেই নবী না হইলে আসমান জমিন কোনো কিছু বানাইতাম না, যেই নবী না হইলে কোনো কিছুই বানাইতাম না। ওই নবীর উম্মতে, ওই নবী কেমন নবী, বলাকুড়ের মানুষ জুইনা নাও কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই মূসা রে, আমি আখির জামানার কিছু উম্মত গুলা আমি রাখছি। ওই উম্মত গুলা যখন আমি আল্লাহর সাথে, তুমি মূসা আমার সাথে কথা কইছো, ৭০,০০০ নূরের পর্দায় আছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল উম্মত আমি আখির জামানায় পাঠাইবো, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, দুনিয়াতে কথা বলবো, কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাম ডাক দেখে আল্লাহ ওই সময়টা কোন সময়? আমার আল্লাহ ডাক দিয়ে কই মূসা রে, ওই সময় হইল সেই সময় আমার আখির জামানার উম্মত যখন সারা দিন উপবাস হইয়া যখন টুটটা যখন আপনার কি হয়ে যাবে, হলুদ বর্ণের রং হইয়া যাইব। আমার উম্মতের গুনাহ, আমার উম্মতরা যখন সারা দিন উপবাস কইরা যখন ইফতারের সময় আর 2 মিনিট বাকি থাকবো, কোন দিক দিয়ে আজানের অপেক্ষা করবে, কোন দিক দিয়ে আবার 2 মিনিটের অপেক্ষা করবে। এই সময় যখন ইফতারের সামনে নিয়ে যখন বসে যাবে, ওই সময় আমি আল্লাহর কাছে যখন যেই দোয়াটা করব না কেন, তুমি মূসা আমার কাছে, আমি আল্লাহর সাথে কথা কও, ৭০,০০০ নূরের পর্দা থাকে। আমার ওই বান্দারা যখন আমার সাথে কথা কইব, কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট আমি আল্লাহ তাদের কথা শুনবো। সুবহানাল্লাহ। এই সপ্তাহের এই জন্যই বলি, ইফতারের সময়টা কিন্তু আপনি আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময় হলো দোয়া কবুলের সময়। হাইরে বাবা রে, বলা যায় না কোন সময় কোন দিন তোমার আমার দোয়া কবুল হয়ে যায়। একটা বার যদি চিন্তা করো জীবনে কি করছি না করছি, 11 মাস কত গুনাহ করলাম, 11 মাস কত পাপ করলাম। এই রমজান মাস যদি আমি আল্লাহর কাছে যদি আমার জীবনটা বিলাইয়া দিতে পারি রে আমার মালাকুটের বাবা, ইফতারের সময় যদি মনোযোগ দিয়া যদি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে পারো, হতে পারে তোমার আমার জীবন সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি?
অনেক মানুষ দেখেন আল্লাহ বলেছেন রোজাদারদের মুখের মধ্যে ঘ্রাণ, মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, মুখের মধ্যে দুর্গন্ধ, এই দুর্গন্ধওয়ালাদেরকে আল্লাহ কেমন পছন্দ করে। মুসা নবীর আল্লাহ কইছিল, মুসা তুমি যাও যাও যাও, তুমি একটা কাজ করো। কই কি? কই তুমি একটা কাজ করো 30টা, তুমি একটা কাজ করো 30টা রোজা রাখবা, 30টা রোজা রাখবা, তারপরে আমি তোমারে তাওরাত জাবুর আমি ইনজিল কিতাব তোমার কিতাব নাজিল করব, তোমারে তাওরাত কিতাব আমি তোমাকে দান করব। মুসা নবী 30টা রোজা আদায় কইরা 30তম রোজার দিন মুসা নবী যখন আল্লাহর সাথে আল্লাহর কাছে যাবে তাওরাত কিতাব আনার জন্য, ওই মুসা নবী ভালো কইরা মুখটারে পেশ করলেন, কয় আল্লাহর সাথে কথা বলবো, মুখের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে হইব নি। মুসা নবী মুখ পরিষ্কার কইরা যখন গেছে গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা, মুসা কয় আল্লাহ কিতাব দাও। কয় না না। কই কেন? কয় আরো 10টা রোজা তুমি রাখো। কই কেন? কই মুসা তুমি শুই না রাখো, 30 দিন যে রোজা তুমি রাখছিলা, এই 30 দিনে তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ ছিল, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মায়া, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মহব্বত নিয়ে রে মুসা, তুমি কেন এই দুর্গন্ধটা কেন তুমি সরানোর জন্য মুখ পরিষ্কার করে আসলা? কারণ আমি ফেরেশতাদেরকে ডাইকা বললাম নে, তাকাইয়া দেখ ও ফেরেশতারা, তোরা না কইছিলে দুনিয়াতে আমি মানুষ পাঠাইতাম না, দেখোস না তাকাইয়া 30 রোজা রাইকা আসছে আমি আল্লাহর কাছ থেকে মুসা কিতাব নেওয়ার জন্য। আরো 10টা রোজা আদায় করো। ও মুসা শুই না নাও, যেই ব্যক্তি আমার নবী আপনার নবী, এই হাদিস আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, আমার নবী বলেছেন যেই ব্যক্তি মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে রোজা রাইখা, কাল হাসরের ময়দানে তার এই মুখের দুর্গন্ধটা মেশকে আম্বরে ঘ্রাণে পরিণত করে নেবে। সুবহানাল্লাহ বলে। আজকে আপনি আমি খাইতেছি না, আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাকে এমন ভাবে আপনি আমাকে খাওয়াবেন। রোজা হলো সেইটাই, রোজা ইমানদার, যারা রোজা আদায় করবে তারাই হলো ইমানদার। এখন রোজা কি আপনার এইভাবে হইলইব সারাদিন কোনো কিছু খাইলাম না, আপনার 10টা 11টার সময় আপনার 12টার সময় মিললে যদি বিড়ি একটা টান মেরে দিয়ে হইবনি, কথা কই নইবনি। একবার আমার হুজুর বিড়ি তো আর ভাত না, বিড়ি খাইলে রোজা ভাঙতে গেল লাগিয়া কত বড় প্রশ্ন দেখছেন। আমি বললাম আপনি যে প্রশ্ন করছেন আমি কেমনি উত্তর দিতাম। হুজুর বিড়ি খাইলে কি রোজা ভাঙবো না? আল্লাহ কি বলেছেন? যারা পানাহার স্ত্রী সঙ্গম থেকে সবকিছু থেকে ত্যাগ করে যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রোজা রাখবে তাদের রোজা হলো কবুলিয়াতের রোজা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই রোজার ফজিলতের উপর যেন আমল করতে পারি তৌফিক দান করে সকলে আমিন।